আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের পর্বে আপনাদের করে দেখাবো আচারের রাজা কাশ্মীরি আচারের রেসিপি। এই আচারটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে, তাই দেরি না করে রেসিপিটি ফলো করুন আর তৈরি করে ফেলুন মজাদার কাশ্মীরি আচার। আমি এখানে হাফ কেজি পরিমাণ কিছুটা হলদে আম নিয়েছি আর আমগুলোকে এরকম করে লম্বা করে আটি সহ কেটে নিয়েছি। এরকম হলদে আম দিয়ে কাশ্মীরি আচার বানালে টেস্ট আরও ভালো হয়। এখন ৬-৭ পিস শুকনো মরিচ নিয়ে সবগুলো থেকে বিচিগুলো বের করে নিব। বীজগুলো সাথে থাকলে আচারটি অনেক ঝাল হয়ে যাবে। বীজগুলো বের করা হয়ে গেছে। মরিচগুলো কেচি দিয়ে চিকন করে কেটে নিব। সবগুলো মরিচ চিকন করে একই সাইজের করে কেটে নিয়েছি। এখন পাতলা করে কেটে 3টি স্লাইস আদা নিয়ে নিয়েছি। আদা স্লাইসগুলো এবার কেচি দিয়ে একই সাইজ করে কুচি করে নিব। কুচি করা হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপ চিনি আর হাফ কাপ নরমাল পানি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। চিনির শিরাতে দিয়ে দিব স্লাইস করে রাখা আদা কুচি, 2টা তেজপাতা, 2টা এলাচ। চিনিগুলো পানির সাথে নেড়ে চেড়ে গুলিয়ে নিব। বলক চলে আসছে। এখন স্লাইস করে রাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে চিনির সাথে ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 8-10 মিনিট জাল করে নিব। 10 মিনিট পর আমের মধ্যে যখন চিনির শিরা ভালো করে মিশে যাবে, ঠিক এমন হয়ে যাবে, এই পর্যায়ে কুচি করে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব মরিচগুলো। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পারবেন শুকনো মরিচের কারণে খুব সুন্দর লালচে কালার চলে আসবে। শিরাটা এরকম ঘন হয়ে আসলে দেখতে পাবেন আম থেকে আর ফেনা ছাড়বে না। তখন চুলাটা বন্ধ করে আচারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। অবশ্যই অন্য একটি পাত্রে তুলে ঠান্ডা হতে দেবেন, তা না হলে শিরাটা বেশি ঘন হয়ে যাবে আর আমগুলো পাত্রে লেগে যাবে আর তুলতেও অনেক সমস্যা হবে। তাই অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। কিছুটা সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন আচারটা কতটা ইয়াম্মি লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। এই কাশ্মীরি আচারটি খেতে ভীষণ মজা হয়েছে। বিশেষ করে আমার আম্মুর কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনার কাছেও এই আচারটি অনেকে ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের অনেকই ভালো লাগবে। আজকের এই অসম্ভব মজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।